প্রিয় জাপানি শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নিহঙ্গ শিক্ষা চ্যানেলে আমি রয়েছি, মোহাম্মদ হাসান শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জাপানিজ শিক্ষার একদম বইয়ের ভিতরে ঢুকে যাব এবং ক্লাসের মূল যে বিষয়বস্তু রয়েছে সেখানেই আমরা প্রবেশ করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই ক্লাসটি শুরু হতে চলেছে। গ্রামারের যে বিষয়টি রয়েছে, আমরা এর আগে জাপানিজে যে হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়েছিলাম। কাঞ্জিটা যদিও আমি দেখাই নাই, তবে আমি হিরাগানা এবং কাতাকানাটা আমি আমার মতো করে লিখে বর্ণ শেখার চেষ্টা করেছি, যুক্ত বর্ণ শিখিয়েছিলাম। তো এবার আমরা হচ্ছে গ্রামার যে পার্টটা রয়েছে সেই গ্রামার পার্টে যাব। যেভাবে গ্রামার দিয়ে মানুষ, আমরা যারা বাংলায় যারা ব্যাকরণ আছে, ব্যাকরণ ব্যবহার করেই কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি, ঠিক তদ্রূপ জাপানিজ যে গ্রামার রয়েছে, নিজস্ব যে গ্রামার, সেই গ্রামারটা ব্যবহার করে কিন্তু তারা কথা বলে থাকে। তো আজকে আমরা সেই গ্রামারের ক্লাসটা করব। সকলকে এই ক্লাসে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো চলুন শুরু করি। দেখাচ্ছি কিভাবে ভোকাবুলারি পড়তে হয়। প্রথম যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন, এই যে এটা প্রথমটা ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশি মানে হচ্ছে আমি। আর এই যে ওয়াতাশি তাচি, ওয়াতাশি তাচি এটার মানে হচ্ছে আমরা। পরেরটা আনাতা, আনাতা মানে আপনি অথবা তুমি। এরপর হচ্ছে আনোহিত, আনোহিত হচ্ছে ওই ব্যক্তি। আনোকাতা, আনোকাতা হচ্ছে ওই ব্যক্তি, কিন্তু এটা হচ্ছে সম্মানসূচক বা পোলাইট। আর এরপরেরটা রয়েছে হচ্ছে মিনাসান। মিনাসান হচ্ছে আপনারা সকলে, মিনাসান মানে এভরিবডি, মিনাসান। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মিনাসান, এটা হচ্ছে এভরিবডি। এরপরেরটা দেখতে পাচ্ছেন সান। সান মানে হচ্ছে জনাব বা বেগম। সান মানে মিস্টার বা মিসেস, আমরা ইংলিশে যেটাকে বলি। এরপর হচ্ছে চান। চান হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় চান। এরপর হচ্ছে কুন। কুন মানে হচ্ছে কুন হচ্ছে বালকের, মানে হচ্ছে ছেলে, যে ছেলে আছে ছেলের শেষে বলা হয় কুন। সান মানে বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চান হচ্ছে একদম ছোট, যারা একদম ছোট বাচ্চা এদেরকে বলে চান। আর একটু মিডল বয়সী যারা আর কি, মানে বাচ্চা একদম বড়ও না বাচ্চাও না, বালক, সেক্ষেত্রে ব্যবহৃত হয় কুন। আর জিন মানে হচ্ছে জাতি। সেন্সেই, সেন্সেই মানে হচ্ছে শিক্ষক। খিয়োশি, খিয়োশি শিক্ষক। কিন্তু খিয়োশি মানে যে শিক্ষক, এটা হচ্ছে শুধুমাত্র শিক্ষক যখন নিজের পেশাকে পরিচয় দিবে সেক্ষেত্রে উনি বলবে হচ্ছে খিয়োশি। উনি বলবে না যে অতাশি বা সেন্সেই দেশ, আমি হই সেন্সেই। শিক্ষক বলার সময় সে বলবে খিয়োশি। আশা করি বুঝছেন। এরপর হচ্ছে গাকসেই। গাকসেই মানে হচ্ছে ছাত্র অথবা ছাত্রী। খাইসাইন, খাইসাইন মানে হচ্ছে কোম্পানিতে যিনি চাকরিরত ব্যক্তি আছে, কোম্পানির এমপ্লয়ি, মানে কোম্পানি এমপ্লয়ি। খাইসাইন, শাইন মানে ওই একই একই কথা। গিনকোইন, গিনকোইন মানে হচ্ছে ব্যাংকার, মানে যিনি ব্যাংকে জব করেন। গিনকোইন উনি হচ্ছে ব্যাংকার। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী। আর ঈশা, ঈশা হচ্ছে ডক্টর। খেনকুসা, খেনকুসা হচ্ছে গবেষক। দাইগাকু, দাইগাকু হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিওইন, বিওইন মানে হচ্ছে হসপিটাল। দেনকি, দেনকি হচ্ছে বিদ্যুৎ। দারে, দারে হচ্ছে কে, দোনাতা হচ্ছে কে, দারে আর দোনাতা সম্মানসূচক। সাই, সাই অর্থ বয়স। আর নান সাই কত বয়স। সাই মানে বয়স, নান সাই কত বয়স। নান দিয়ে হচ্ছে কোশ্চেন করা হয়। হ্যাঁ, কোনো প্রশ্ন যদি করা হয় তখন নান, নান দিয়ে প্রশ্ন করা হয়, নান সাই। আর ঐকুচ্ছু, ঐকুচ্ছু হচ্ছে বয়স কত, কিন্তু ঐকুচ্ছুটা একটু পোলাইট, এই জন্য ঐকুচ্ছু। এরপর হাই, হাই অর্থ হ্যাঁ। আর ই অর্থ না। শিশ্রেই দেশগা, এটা হচ্ছে কিছু যদি মনে না করেন তাহলে শিশ্রেই দেশগা এটাকে বলে। আমরা যখন বাংলায় বলি যদি কিছু মনে না করেন, এটা বলি বাংলায়, আর ওরা ওরা হচ্ছে বলে শিশ্রেই দেশগা। এরপর হচ্ছে ও নামাইওয়া। ও নামাইওয়া এর অর্থ হচ্ছে আপনার নাম কি। ও নামাইওয়া, আপনার নাম কি। হ্যাঁ, এরপর হচ্ছে হাজিমে মাসতে। হাজিমে মাসতে হচ্ছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ওনরা ব্যবহার করে হাজিমে মাসতে। এরপর দোজু ইরুশুকো ওনেগাইশিমাস। দোজু ইরুশুকো ওনেগাইশিমাস এটার মানে হচ্ছে পরিচিত হলাম, আমি আপনার প্রতি সদাই সদাই অবগত আছি, আপনার প্রতি আমি মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটাকে বলা হয় দোজু ইরুশুকো ওনেগাইশিমাস। কোচিরাওয়া সানদেস। কোচিরা সান ইনি হলেন জনাব বা কোচিরাওয়া, কোচিরাওয়া অমুক সান। এবার আপনি যখন কাউকে পরিচয় করাই দিবেন তখন বলবেন কোচিরা, কোচিরাওয়া হ্যাঁ মাইক সানদেস, কোচিরাওয়া মেহেদি সানদেস, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে এইভাবে প্রশ্ন করে। আর এটা হচ্ছে কারা খিমাস্তা। কারা অর্থ হচ্ছে থেকে, আর খিমাস্তা এর অর্থ হচ্ছে এসেছি। তাহলে ধরেন আমি যদি বলি যে আমি বাংলাদেশ থেকে, আমি যদি জাপানে যাই, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে এসেছেন, তখন আমি এর উত্তর কি দেবো, যে বাঙ্গুরা দেশু নো কেন কারা খিমাস্তা, বাংলাদেশের
জেলা থেকে এসেছি, বা বাংলাদেশু কারা খিমাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। এই কারা অর্থ থেকে, আর খিমাস্তা এর অর্থ হচ্ছে এসেছি। কুনি, কুনি এর অর্থ হচ্ছে দেশ। হ্যাঁ, এবার হচ্ছে আমেরিকা, আমেরিকা। এবার হচ্ছে ইগিরুসু, ইগিরুসু মানে হচ্ছে ইংল্যান্ড। আর ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া। ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়া। কানকোকু, কানকোকু হচ্ছে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়াকে বলা হয় কানকোকু। আর থাই, থাই মানে হচ্ছে থাইল্যান্ড। চুগোকু, চুগোকু মানে হচ্ছে চীন। আর দোইচু, দোইচু হচ্ছে জার্মানি। এরপর নিহন মানে হচ্ছে জাপান। ফুরানসু, ফুরানসু মানে হচ্ছে ফ্রান্স। এবার হচ্ছে বুরাজিরু, বুরাজিরু মানে ব্রাজিল। এরপর হচ্ছে সাকুরা দাইগাকু মানে হচ্ছে সাকুরা বিশ্ববিদ্যালয়। ফুজি দাইগাকু, ফুজি বিশ্ববিদ্যালয়। তো এই ছিল আজকের লেসন 1 এর ভোকাবুলারি। এবং যখন আমরা লেসন 2 এর ক্লাস করব তখন হচ্ছে লেসন 2 এর ভোকাবুলারি শিখব। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা গ্রামারের প্রথম যে অংশটা শিখব সেটি হচ্ছে পার্টিকেল। পার্টিকেল, আচ্ছা, পার্টিকেল জিনিসটা কি এবং এটার প্রকারভেদ কি, বা এটা দিয়ে কি হয়, আপনারা নিশ্চয়ই যারা ক্লাস 6-7-এ পড়েছেন এই পার্টিকেল বিষয়টা কি। তো আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি। পার্টিকেলটি হচ্ছে জাপানিজে হচ্ছে সাহায্যকারী একটি অংশ। পার্টিকেল মানে হচ্ছে সাহায্যকারী, সাহায্যকারী অংশ, অংশ। আচ্ছা, আপনি একটি, আমরা আমরা প্রথমে কি শিখেছি? আমরা প্রথমে বর্ণ শিখেছি। হ্যাঁ, বর্ণ বা অক্ষর যাই বলেন না কেন সেটি শিখেছি। এবং 2 নম্বরে যুক্ত বর্ণ শিখেছি, যুক্ত বর্ণ। আর এখন বর্ণ শিখলাম, যুক্ত বর্ণ শিখলাম। আমরা 3 নম্বরে এখন এরপর হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং শিখতেছি, ওয়ার্ড মিনিং শিখবো। ওয়ার্ড মিনিং শেখার জন্য প্রথমে ভিডিওর প্রথমেই আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে রাখছি এই প্রথম চ্যাপ্টার লেসন 1 এর। লেসন 1 এর কিছু ওয়ার্ড মিনিং আমরা আমি আমার ভিডিও শুরুতে দিয়ে রাখছি। তো তৃতীয়ত আমরা বাক্য গঠন করব। বাক্য, বাক্য গঠন। আচ্ছা, তাহলে আমরা বর্ণ শিখছি, যুক্ত বর্ণ শিখছি, এবং তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা আজকে বাক্য গঠন শিখব। তো প্রথমত একটি বাক্য গঠন করতে হলে, একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে আমাদেরকে প্রথমত পার্টিকেল জানতে হবে। পার্টিকেল মূলত কি? পার্টিকেল মূলত হচ্ছে সাহায্যকারী অংশ। যদি বাংলায় আমরা একটু উদাহরণ দেই, যে ধরেন আমি লিখলাম আমি, আমি হাসান, আমি হাসান। এখন এইখানে যদি আমি একটা পার্টিকেল যুক্ত করি, পার্টিকেলটা এরকম হবে যে আমি হই হাসান। এখন কথাটা কোনটা আপনার কাছে বেশি সৌন্দর্য মনে হয়, বেশি ভালো লাগে কোনটা? আমি হাসান নাকি আমি হই হাসান? ব্যাপারটা কেমন? তো এই যে হই কথাটা, এটাই মূলত পার্টিকেল, এটাই পার্টিকেল। আচ্ছা, এই পার্টিকেল, জাপানিজরা পার্টিকেল ইউজ করে কথা বলে, মানে বাক্যের ভিতরে তারা অনেকগুলো পার্টিকেল ব্যবহার করে। তো আমরা এই লেসন 1-এ 3টা পার্টিকেলের সাথে পরিচিত হব। হ্যাঁ, প্রথমত 1 নম্বর যে পার্টিকেলটি রয়েছে সেটি হবে ওয়া পার্টিকেল। এবং এটাকে আমরা হা বর্ণ হা পড়েছিলাম, কিন্তু মূলত এটি হা না। এটিকে আমরা এখন পার্টিকেল যখন পড়বো তখন এটা কি পড়বো? ওয়া। তখন আমরা এটাকে পড়বো ওয়া। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নো পার্টিকেল। এবং 3 নম্বরে যেটি রয়েছে সেটি পড়বো হচ্ছে মো পার্টিকেল। তাহলে আমরা 3টা পার্টিকেল এই লেসন 1-এ পাবো। তার মধ্যে প্রথমত রয়েছে ওয়া পার্টিকেল, দ্বিতীয়ত রয়েছে নো পার্টিকেল, এবং তৃতীয়ত রয়েছে মো পার্টিকেল। এটার কোনটার কি ব্যবহার আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বুঝাবো এবং বোঝানোর ট্রাই করব, কোনটার কি ব্যবহার, কোনটাকে কি অর্থ প্রকারভেদ হিসেবে পড়ে। তো চলুন আমরা একটা এক্সাম্পলে চলে যাই এবং ক্লাসের মূল যে বিষয়টা, এটি আমি আপনাদেরকে সাধারণ একটা ব্রিফ দিলাম যে আজকে লেসন 1-এ কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। লেসন 1-এ 3টা পার্টিকেল নিয়ে বেশিরভাগ আলোচনা হবে এবং প্রশ্ন কিভাবে করে, জাপানিজে প্রশ্ন কিভাবে করে, প্রশ্ন কিভাবে করে। আপনি কিভাবে বুঝবেন যে
আপনাকে কেউ কোশ্চেন করতেছে, জাপানি যেহেতু অবশ্যই বুঝতে হবে, আপনাকে কেউ কোশ্চেন করছে, এখন সেটা কোশ্চেন না অ্যান্সার এটা তো আপনাকে বুঝতে হবে। তো এই প্রশ্ন কিভাবে করে, উত্তরটা কেমনে দেয়, এই বিষয়বস্তু নিয়ে আজকে প্রথম চ্যাপ্টার আমরা শুরু করছি। তো তাহলে আমরা একদম ক্লাসের মূল যে বিষয়বস্তু রয়েছে আমরা সেখানেই প্রবেশ করি, এক্সাম্পল দিয়েই শুরু করি। লেসন 1। ওকে, এবার আমি প্রথমত ওয়া পার্টিকেলের যে ব্যাপারটা আমি আপনাদের প্রথম দেখালাম, 3টা পার্টিকেল নিয়ে আলোচনা করব। প্রথম যে পার্টিকেলটি রয়েছে ওয়া পার্টিকেল, তো সেটা আমি একটু ব্যবহার করি। আমি একটি একটি বাক্য লিখব, ওয়াতাশি, ওয়াতাশি, আমি আমার নামটাই লিখতেছি, ওয়াতাশি হাসান দেশ। আচ্ছা, এইবার কথা হচ্ছে ওয়াতাশি মানে হচ্ছে আমি। আপনারা যারা ভোকাবুলারি পড়েন নাই, ভোকাবুলারিটা ভালো করে পড়বেন, নয়তো বা আপনি কোনোভাবেই বাক্য তৈরি করতে পারবেন না। আমরা জানি যে ওয়ার্ড মিনিং না জানলে কিন্তু আপনি কোনোভাবেই বাক্য কেউই পারবে না, সেটা আপনি বাংলায় বলেন আর ইংলিশে বলেন অথবা জাপানিজে বলেন। আপনাকে সর্বপ্রথম কি ওয়ার্ড মিনিং জানতে হবে। তো ওয়ার্ড মিনিং তো আমি ক্লাসের শুরুতে ভিডিও দিয়ে রাখতেছি, এবং আপনার বই থেকেও কিন্তু কালেক্ট করবেন। আর আর একটা কথা, আমি কিন্তু এই এই যে আপনাদেরকে পড়াচ্ছি এটা হচ্ছে মিন্নানো নিহঙ্গ বই থেকে কিছুটা কালেক্ট করছি, এবং আমি আমার মতো করে কিন্তু দেখাচ্ছি। তবে লেসন 1 মিন্নানো নিহঙ্গ যে বই রয়েছে, জাপানিজ যে বই, তার সাথে কিন্তু মিলবে, মানে প্রত্যেকটা লেসনই মিন্নানো নিহঙ্গের সাথে মিলবে। আর আর যাদের বই নাই তারা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে মিন্নানো নিহঙ্গর ভোকাবুলারি বই এবং হচ্ছে মিন্নানো নিহঙ্গের যে রেনশু মানে যে এক্সাম্পলের যে বই রয়েছে, সেই বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। যাই হোক, তো ওয়াতাশি, এবার এটা লিখলাম হচ্ছে হাসান, ওয়াতাশি হাসান। এইবার এই যে দেশ কথাটা, এই দেশ মানে কি, এই দেশটা আসলে কি, এই দেশটার কোনো মিনিংস নাই। দেশটা কেন ব্যবহৃত হয় তাহলে? দেশটা ব্যবহৃত হয় জাপানিজ একটা বাক্যকে সুন্দর এবং সাবলীল সৌন্দর্যমণ্ডিত করার জন্য মূলত বাক্যের শেষে দেশ বা মাস ব্যবহৃত করে। এটা এটা ব্যবহার হয়, এটা জাপানিজের নিয়ম। হ্যাঁ, ওরা বাক্যের শেষে দেশ বা মাস দিয়ে শেষ করে। আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এটা মূলত মারু মারু বলে। এটা হচ্ছে আমরা যেমন বাংলা লেখার শেষে একটা দাড়ি দেই, মানে এখানে একটা বাক্য শেষ হলে দাড়ি দেই। হ্যাঁ, তো এটা আবার ইংলিশে যখন ফুল স্টপ দেই, আর জাপানিজরা একটা মারু ব্যবহার করে। কি ব্যবহার করে? বাক্য শেষে একটা মারু ব্যবহার করে, মানে বাক্যটা শেষ আর একটা বাক্য শুরু। তো বাক্য শেষে আমরা মারু ব্যবহার করবো জাপানিজরা, আর বাংলায় তো আমরা দাড়ি ব্যবহার করি। এই হচ্ছে ব্যাপার, একদম আমি আপনাদেরকে একদম ঠিক বেসিক শুরু থেকে আপনাদেরকে বোঝাচ্ছি বা বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, এটা হচ্ছে কি লিখলাম, ওয়াতাশি হাসান দেশ, আমি হাসান, একটা শর্টকাট। এখন এখানে আমি যদি একটা পার্টিকেল যুক্ত করি, আমি একটা ওয়া পার্টিকেল যুক্ত করলাম। এখন এই ওয়া এর অর্থ হচ্ছে, ওয়া আমরা বিভিন্ন জায়গায় এম ইজ আর যখন আমরা পড়েছি ক্লাস 6-7-এ, এম ইজ আর এটার অর্থ হচ্ছে হই, হয়, অর্থ একই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি এখানে অর্থ কি দাঁড়াবে, এখানে অর্থ দাঁড়াবে হই, আবার কোথাও হবে হয়। হ্যাঁ, একই, ওয়া মানে হয় বা হই। তো এখন আমি বাক্যটা যদি পড়ি, আমি হই হাসান, ওয়াতাশি ওয়া হাসান দেশ, ওয়াতাশি ওয়া হাসান দেশ, আমি হই হাসান। এখন আপনার কাছে কি মনে হয়, এই হইটা না থাকলে কি বাক্যটা হতো না? দুইটা শব্দ দিয়ে কি একটা বাক্য তৈরি হয় না? এই যে আমি হাসান, দুইটা শব্দ, আমি আর হাসান দুইটা শব্দ, দুইটা শব্দ নিয়ে কিন্তু একটা বাক্য হয়েছে। হ্যাঁ, কিন্তু এই বাক্যটার মধ্যে কিন্তু সৌন্দর্য নাই। যখন আপনি একটা হই যুক্ত করবেন, আমি হই হাসান, কথাটা শুনতে কিন্তু সুন্দর লাগবে, তাই না? তো এই মূলত সৌন্দর্যের জন্যই কিন্তু এই পার্টিকেল গুলো ব্যবহৃত হয়। তো এটার নাম হচ্ছে কি, পার্টিকেল, পার্টিকেল। ওকে, তো টিআইসিএলই, সরি বানান ব্যাপার না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ওয়াতাশি ওয়া হাসান দেশ, আমি হই হাসান। তাহলে বুঝতে পারলেন ওয়া পার্টিকেলের কাজগুলো কি। হুম, আশা করি বুঝতে পারতেছেন। তাহলে ওয়া পার্টিকেলের কাজ হচ্ছে কি, যুক্ত করা। হুম, এবার যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, যে
আনো আনোহিত ওয়া আনোহিত ওয়া আনোহিত ওয়া হাসান দেশ। আনোহিত মানে কি? ভোকাবুলারি নিশ্চয়ই পড়তে হবে। হ্যাঁ, আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তিটি, ওই ব্যক্তি, এই, ওই, উই। আনো আনো মানে ওই ব্যক্তিটি হয় হাসান, ওই ব্যক্তিটি হয় হাসান। আচ্ছা, এখন যদি এই হয় কথাটা না থাকতো, আনোহিত হাসান দেশ, ওই ব্যক্তি হাসান। হ্যাঁ, এখানে যদি আমি বাংলা একটু লিখি, ওই ব্যক্তি হাসান, অর্থের কোনো তারতম্য হবে? কি মনে হয় যে অর্থের কোনো পরিবর্তন হবে? আর যদি এরকম হয় যে ওই ব্যক্তি হয় হাসান, কোনো পরিবর্তন আছে অর্থের ভিতরে? আমার কাছে তো মনে হয় না যে কোনো অর্থের কোনো পরিবর্তন আছে, কিন্তু সৌন্দর্যের একটা পরিবর্তন আছে। এইটার যখন আপনি হয় দিয়ে কথা বলবেন, ওই ব্যক্তি হয় হাসান, তখন কিন্তু কথাটা সৌন্দর্য মণ্ডিত হবে। আর ওই ব্যক্তি হাসান জাস্ট একটা সিম্পল একটা বাক্য, ওই ব্যক্তি হাসান, কোনো সৌন্দর্য নাই এর মধ্যে। তো মূলত পার্টিকেলটা হচ্ছে এরকম, ওয়া পার্টিকেলটা মানে হচ্ছে জাস্ট সৌন্দর্য বর্ধন করা, এছাড়া আর কিছুই না। ওকে, এটা অনেক অনেক যেমন একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে আমি হই, ওখানে কিন্তু হই অর্থে ব্যবহৃত হয়েছে। এখন কিন্তু আনোহিত ওয়া, এখন কিন্তু বলা হয় না যে ওই ব্যক্তিটি হই হাসান, এটা কিন্তু বলি না, এখন কি বলছি? ওই ব্যক্তিটি হয় হাসান। তাহলে একবার ব্যবহৃত অর্থ হইলো কি? হই। আর একবার ব্যবহৃত হবে কি? হয়। হ্যাঁ, ব্যাপার না। ওকে, এটা একটু নোট রাখতে হবে। তাহলে আমরা প্রথমত ওয়া পার্টিকেলটা মনে হয় আশা করি বুঝতে পারছি যে কি হবে ওয়া পার্টিকেলটা। আর আর হচ্ছে সবসময় মনে রাখবেন সাবজেক্টের পরে ওয়া হয়, সাবজেক্টের পরে ওয়া হয়। একটা একটা সাবজেক্ট কতটুকু হবে? সাবজেক্ট সাবজেক্ট নিয়েই ধরেন আনহিত ওয়া লিখলাম না একটু আগে, বা অতাশি ওয়া, অতাশি ওয়া, এই যে অতাশি ওয়া এতটুকু হচ্ছে কি? সাবজেক্ট। মনে রাখবেন, হ্যাঁ, এতটুকু কি? সাবজেক্ট। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী যে পার্টিকেলটা রয়েছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। পরবর্তী যে না একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে একদম শুরু থেকে যেহেতু শুরু করেছি, স্ট্রাকচারটা আমি একটু লিখি যে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত একটা নাউন হবে, এরপর ওয়া পার্টিকেল হবে, একটা নাউন হবে, একটা ওয়া পার্টিকেল হবে, এরপর আরেকটা নাউন হবে। হুম, এরপরে এরপরে যা ব্র্যাকেটে আছে দেওয়া, এরপর হচ্ছে আরিমাসেন। আরিমাসেন। আচ্ছা, আমার বোর্ড যেহেতু ছোট, যে কারণে অনেক সময় একটু ঘিজি ঘিজি হতে পারে, আপনারা একটু বুঝে নেবেন। হুম, তো প্রথমত একটা নাউন হবে, তারপর ওয়া পার্টিকেল, এরপর নাউন, এরপর যা অথবা দেওয়া আরিমাসেন। এখন আপনারা জানেন যে আরিমাসেন মানে, আরিমাস মানে হচ্ছে আছে, আরিমাস এটার অর্থ হচ্ছে কি? আছে। আর আরিমাসেন মানে কি? নাই। হুম, আচ্ছা, আর যা আর দেওয়া একই শব্দ, একই শব্দ না। এই যা মানে হচ্ছে না, না মানে যা আরিমাসেন মানে ঠিক না। যখন আমি এক্সাম্পলে যাব তখন আপনি ঠিক বুঝতে পারবেন। তো প্রথমত একটি একটি আমি এই স্ট্রাকচারটা ফলো করি। প্রথমত একটি নাউন হবে। নাউনটা কিরকম? ধরেন নাউন, কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন কাকে বলে সেটা আপনাকে চিনতে হবে প্রথমত। তো নাউন ধরেন আমি আমার নামটা লিখলাম। হুম, হাসান, হাসান সান ওয়া। আচ্ছা, এই হাসান সান একটা নাউন। তাহলে এই যে কোথাও একটা কি নাউন বসাইছি, এরপর ওয়া কি? ওয়াটা পার্টিকেল, এই যে পার্টিকেল হাসান সান ওয়া, হাসান সান হয়। এখন এই সান মানে কি? সান মানে হচ্ছে মিস্টার। সানের ব্যাপক একটু একটু আলোচনা করি। সান এর অর্থ হচ্ছে মিস্টার। এখন আপনি যখন কাউকে নাম ধরে সম্বোধন করবেন তখন আপনি এই সান কথাটা ব্যবহার করবেন, কিন্তু নিজের ক্ষেত্রে যখন নিজেকে বলবেন যে অতাশি ওয়া হাসান, তখন কিন্তু আপনি বলবেন না যে অতাশি ওয়া হাসান সান। মানে আপনি কিন্তু নিজেকে কখনো হাইলাইট করবেন না, অন্যকে বলার ক্ষেত্রে এই সান কথাটি ব্যবহার করবেন। ওকে, হাসান সান ওয়া। হ্যাঁ, হাসান সান ওয়া
নিহনজিন নিহনজিন যা আরিমাসেন। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে হাসান সান ওয়া নিহনজিন যা আরিমাসেন, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হাসান সাহেব হয় জাপানি জাতি না। হাসান সাহেব হয় নিহনজিন। নিহনজিন, এখন আপনাদেরকে ভোকাবুলারি জানতে হবে। নিহন মানে কি? নিহন মানে হচ্ছে জাপান। এখন এই কথাটা আমি জাপান না লিখে আমি এখানে নিহন কেন লিখলাম, প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, এবার এটার একটু ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আরো একটা নামে চিনি, সেটা হচ্ছে কি? ভারত। আচ্ছা, এই ইন্ডিয়া যে নামটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম। আর ভারতটা হচ্ছে ওদের নিজস্ব, ওরা শুধুমাত্র বাংলায় ভারত বলে। আর ইন্ডিয়া হচ্ছে ওদের ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল পর্যায়ে যে পরিচয়টা, সেটা হচ্ছে ওরা এটা এইভাবেই পরিচিত দেয়। ইন্ডিয়া ইন্ডিয়া বললে সবাই এক নামে সবাই চেনে। হ্যাঁ, আর ভারতটা কিন্তু শুধুমাত্র ওরা লোকাল যারা আছে, স্থানীয় যারা, তারাই কিন্তু এইভাবে ভারত বলে। ভারত বললেও কিন্তু ওনারা নিজেরা নিজেরা বুঝে, এটা হচ্ছে স্থানীয় নাম আর কি, ওদের নিজস্ব নাম। তো জাপানেরও নিজস্ব নাম আছে, সেটা হচ্ছে নিহন। নিহন মানে হচ্ছে কি? জাপান। জাপান হচ্ছে ইন্টারন্যাশনাল নাম, আর নিহন হচ্ছে ওদের নিজস্ব নাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো নিহন মানে হচ্ছে কি? জাপান। আর জিন মানে হচ্ছে কি? জাতি। তাহলে হাসান সান ওয়া নিহন জিন যা আরিমাসেন, হাসান সাহেব হয় জাপানি জাতি না। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যা, জায়ের জায়গায় যদি এই যে যা লিখলাম, জিতেন জিতেন শীতেন জি ইয়া, এই জায়ের জায়গায় যদি আমি এটা না লিখে যদি এটা বলতাম যে দেওয়া আরিমাসেন, দেওয়া আরিমাসেন, তাহলে কিন্তু অর্থ কিন্তু একই দাঁড়াতো। অর্থ কি হইতো? যে হাসান সান ওয়া হাসান সান ওয়া নিহনজিন দেওয়া আরিমাসেন, মানে হচ্ছে কি? হাসান সাহেব জাপানি জাতি না। এখন যা আর দেওয়া, যা এবং দেওয়া কিন্তু দুইটাই সমান সমান। এইটা সমান সমান এইটা। কোনো যদি এই দেওয়া থাকে, এটার অর্থ যা থাকবে। যা যদি থাকে, সেটার অর্থ একই থাকবে। তাহলে আমরা আরো একটি স্ট্রাকচার দেখলাম। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রশ্ন করে। প্রশ্ন করাটা দেখব। প্রশ্ন করার জন্য প্রথমে তো একটা নাউন হবে, এরপর একটা পার্টিকেল হবে, এরপর আরেকটা নাউন হবে, এরপর হচ্ছে দেশ কা। আচ্ছা, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে জাপানিজরা প্রশ্ন করার সময় শেষে কা দিয়ে প্রশ্ন করে। যখনই আপনি বাক্যের শেষে কোনো এই যে কাটা দেখবেন, তখনই আপনি বুঝবেন যে এটা একটি প্রশ্ন। প্রশ্ন বোঝার ক্ষেত্রে আপনাকে কা লক্ষ্য করতে হবে। যখনই বাক্যের শেষে কা দেখবেন, তখনই বুঝবেন যেটা প্রশ্ন। এক্সাম্পল দেই। হাসান হাসান সান ওয়া হাসান সান ওয়া নিহনজিন নিহনজিন দেশু কা? আচ্ছা, এবার এবার একটু দেখেন প্রশ্নটা কিভাবে করছি। যে হাসান সান ওয়া নিহনজিন দেশু কা, হাসান সাহেব কি জাপানিজ জাতি? প্রশ্ন কিন্তু এভাবে করছি, হাসান সান ওয়া নিহনজিন দেশু কা, মানে হচ্ছে কি? আমি কিন্তু প্রশ্ন করছি যে কা আছে শেষে, কা দিয়ে কি 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 বললাম? যে হাসান সান ওয়া নিহনজিন দেশু কা, হাসান সাহেব কি জাপানি জাতি? যদি এটার অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে তাহলে হবে হাই। কি হবে? হাই। এখন হাই মানে কি? হাই মানে হচ্ছে ইয়েস, বা বাংলায় বলি কি? বাংলায় বলি হ্যাঁ। আর হ্যাঁ, হাই হাসান সান ওয়া নিহনজিন দেশ। যদি বাক্যটা পূর্ণ করি তাহলে এবার বলবো হাই হাসান সান ওয়া নিহনজিন দেশ। আর যদি এটা অ্যান্সারটা না হয়, যে না হাসান সান নিহনজিন মানে জাপানি জাতি না, তখন কি হবে? তখন বলতে হবে ই ই এ। ই এ মানে হচ্ছে কি? না। ই এ মানে অর্থ কি? এটার অর্থ হচ্ছে না। তাহলে ই এ হাসান সান ওয়া
নিহনজিন জারিমাসেন। এটা লিখতে হবে না, আমি তো এর আগে প্রথম যে লিখেছিলাম যে হাসান সান ওয়া নিহনজিন জারিমাসেন বা হাসান সান ওয়া নিহনজিন দেওয়া আরিমাসেন। হ্যাঁ, তো আর যদি আপনি ইয়েস বলেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে হাই হাসান সান ওয়া নিহনজিন দেশ, হাসান সাহেব হয় নিহনজিন জাতি। তখন কিন্তু বলবেন না যে হাসান সান ওয়া নিহনজিন দেশ কা, মানে কা দিলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে, আর কা যদি বাদ দেন তাহলে কিন্তু উত্তর হবে হাসান সান ওয়া নিহনজিন দেশ। কা থাকলে প্রশ্ন হবে আর কা না থাকলে উত্তর হবে। তার আগে হাই কথাটা যুক্ত করে নেবেন। হাই মানে হচ্ছে ইয়েস, আর ই এর মানে হচ্ছে না। না যখনই বলবেন তখন তো আপনার ব্যাখ্যা বলতে হবে, তাহলে কি হাসান সান ওয়া নিহনজিন জারিমাসেন, মানে হাসান সাহেব জাপানিজ জাতি না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমার এই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন যদি কোথাও সমস্যা থেকে থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করা শিখলাম এবং একটি পার্টিকেল কিন্তু ইতিমধ্যে শিখছি, ওয়া পার্টিকেল। দেন আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এরপর আরেকটা আছে, ধরেন প্রশ্নের ভিতরে রয়েছে একটি একটি নাউন হবে, এরপর একটি ওয়া হবে, একটি নাউন হবে। হ্যাঁ, এরপর হচ্ছে সরি এখানে নাউন না, একটি নাউন ওয়া, এরপর হচ্ছে দাঁড়ে ব্র্যাকেটে ধরেন দোনাতা, দোনাতা, আর শেষে হচ্ছে দেশকা, দেশকা। এটা কি হবে? এটা হবে একটা নাউন হবে, যেমন আনোহিত ওয়া, একটা নাউন, নাউনটা আমি লিখি আনোহিত ওয়া। আনোহিত মানে কি? ওই ব্যক্তি, ওই ব্যক্তিটি হয় দাঁড়ে। দাঁড়ে মানে কি? দাঁড়ে দাঁড়ে দেশকা, আনোহিত ওয়া দাঁড়ে দেশকা। এটার অর্থ হচ্ছে কি ওই ব্যক্তিটি হয় কে? দাঁড়ে মানে হচ্ছে কি হু, হু। আচ্ছা, এইবার দাঁড়েনে লিখে যদি আমি দোনাতা লিখতাম তাহলে হতো না? হতো, দুইটাই সমান। দোনাতাও যা, দোনাতার অর্থ হচ্ছে কে, আর দাঁড়ের শব্দ অর্থ হচ্ছে কে। এটার মানে হু, এটা মানে হু, বাট এটা একটু পোলাইট। পোলাইট মানে হচ্ছে ভদ্রতা। আপনি আপনি যদি এভাবে বলেন যে হে ওই ব্যক্তিটা কে রে, হে ওই ব্যক্তিটা কে, হ্যাঁ, বলার মধ্যে কিন্তু অনেক ইমপ্রেশন থাকবে। আবার যদি আপনি এভাবে বলেন ওই ব্যক্তিটা কে, একটু একটু নম্রতার সাথে, একটু ভদ্রতার সাথে যদি আপনি বলেন, আপনারা সকলেই জানেন যে জাপানি জাতি অনেক ভদ্র, নম্র এবং বিনয়ী। তারা সবসময় বিনয়িতার সাথেই কথা বলে থাকে, তো ওই জিনিসটা তারা ফলো করে। তো আপনাকে পোলাইট বিষয়টা দেখতে হবে। আনাতা ওয়া, ওই ব্যক্তিটি হয় দারে দেশকা, হ্যাঁ, ওই ব্যক্তিটি কে। আর যদি আপনি বলেন আনাতা ওয়া, হ্যাঁ, ওই ব্যক্তিটি হয় দোনাতা দেশকা, কে, একই কথা কিন্তু এটা একটু পোলাইট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এবার হচ্ছে এবার হচ্ছে আরেকটা পার্টিকেল আমরা পার্টিকেল ব্যবহার করব, সেটা হচ্ছে মো পার্টিকেল। কি পার্টিকেল? আমরা কিন্তু প্রথম পার্টিকেলটা শেষ করছি, এক নাম্বার একটা পার্টিকেল পড়ছিলাম মোয়া পার্টিকেল, আর দুই নাম্বার একটা পার্টিকেল হচ্ছে মো পার্টিকেল। এটার অর্থ হচ্ছে ও, এটার অর্থ হচ্ছে ও। এখন আমরা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, এক্সাম্পলটা যদি আমি দেই, এক্সাম্পলটা হচ্ছে এরকম, হা হাসান সান ওয়া, হাসান সান ওয়া হাসান সান ওয়া সেন্সেই দেশ। আর ধরেন আরেকজনের নাম কি, ধরেন লিটন, মানে রিটন তো জাপানিজে বলা হচ্ছে রিটন, টন 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 রি, হ্যাঁ রিটন, মানে রিটন মানে হচ্ছে লিটন। রিটন সান, এইখানে একটা পার্টিকেল ব্যবহার করবে মো। মো মানে হচ্ছে কি ও, সেন্সেই দেশ। ওকে, এটা লিখলাম না, উপরে যা আছে তাই বুঝে নেবেন শর্টকাটে। হাসান সান ওয়া সেন্সেই দেশ, হাসান সাহেব হয় শিক্ষক। রিটন সান মো সেন্সেই দেশ, রিটন সাহেবও হয়, মানে লিটন, লিটন সাহেব ও
এই যে ও কথাটা, এটাই মূলত এই মো পার্টিকেলের মিনিংস হচ্ছে ও। যেখানেই দেখবেন মো পার্টিকেল তখনই বুঝবেন যে এটার অর্থ কি, মো। তাহলে হাসান সান ওয়া সেন্সেই দেশ, রিটন সান মো সেন্সেই দেশ। তাহলে বাংলা কি দাঁড়ালো, হাসান সাহেব হয় শিক্ষক আর লিটন সাহেব হয় শিক্ষক। তাহলে এটা হচ্ছে ও। আশা করি ক্লিয়ার। এবার লাস্ট আর একটা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলটা হচ্ছে কি, সেই পার্টিকেলটা হচ্ছে নো পার্টিকেল। নো পার্টিকেল, নো পার্টিকেল। নো পার্টিকেল এর অর্থ কি, এর অর্থ হচ্ছে র, জাস্ট র। নো যেখানে সেখানেই র। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে সহজেই বুঝবেন, নয়তো বা বুঝতে কঠিন হবে। আহ, আচ্ছা, ওয়াতাশি, ওয়াতাশি ওয়া আমি হই, তেন তেন বা বাং, সরি, বাঙ্গুরা, বাঙ্গুরা, বাঙ্গুরাদেশু, অতাশিবা বাঙ্গুরাদেশু। বাঙ্গুরাদেশু মানে কি, বাংলাদেশি। অতাশিবা বাঙ্গুরাদেশু নো, অতাশিবা বাঙ্গুরাদেশু নো সেন্সেই দেশ। ওকে, সেন্সেই দেশ। এবার দেখেন, অতাশিবা আমি হই, বাঙ্গুরাদেশু নো, এই নো মানে হচ্ছে কি, র। তাহলে অর্থ কি দাঁড়ায়, অতাশিবা আমি হই বাংলাদেশের শিক্ষক। হুম, তাহলে আমি, আমি হই বাংলাদেশের, এই যে দেশের লাস্টে রল দিলাম, বাঙ্গুরা দেশু নো, নো নো মানে কি, র। তাহলে আমি হই বাংলাদেশের শিক্ষক, শিক্ষক। ওকে, তাহলে ওয়াতাশি ওয়া বাঙ্গুরাদেশু নো সেন্সেই দেশ, ওয়াতাশি ওয়া বাঙ্গুরাদেশু নো সেন্সেই দেশ, আমি হই বাংলাদেশের শিক্ষক। বাংলাদেশের এই যে র কথাটা আসছে, এটাই মূলত এই নো পার্টিকেলের কাজ। এই যে আনলে যদি আমি এই নো পার্টিকেলটা ব্যবহার না করতাম, যদি এইভাবে লিখতাম, ওয়াতাশি ওয়া বাঙ্গুরাদেশু সেন্সেই দেশ, বাঙ্গুরাদেশু সেন্সেই দেশ, আমি হই বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক, আমি হই বাংলাদেশের শিক্ষক না কিন্তু। তাহলে কি হতো, আমি হই বাংলাদেশ, সরি, আমি হই বাংলাদেশ শিক্ষক। তখন কিন্তু আর বলতাম না যে আমি হই বাংলাদেশের শিক্ষক। যখনই এই নো পার্টিকেলটা ব্যবহার করবেন তখনই ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আমি হই বাংলাদেশের শিক্ষক। অতাশিওয়া, হ্যাঁ, অতাশিওয়া নিহনজিন্ন, অতাশিওয়া নিহন্ন, নিহন্ন যদি আমি এখানে জাপান ব্যবহার করতাম তাহলে কি হতো, নি হন নো, জাপানের সেন্সেই দেশ। অতাশিওয়া নিহন্ন শিক্ষক, নিহন্ন সেন্সেই দেশ, আমি হই জাপানের শিক্ষক। তো ব্যাপারটা এরকম, যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে আশা করি আপনি আমার এই ক্লাস থেকে কিছুটা হলেও শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আমি অনেক ফাস্ট করি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেলে আপনাদের দেখতে অসুবিধা হবে, কি টেনে টেনে দেখবেন। তার থেকে বরং আমি শর্টে শর্টে বুঝাই। যদিও বোঝানোর ক্ষমতা আমার অতটা বেশি একটা ভালো না, চেষ্টা করি নিজের মতো করে যতটুকু আমি বুঝছি অতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি কোথাও ত্রুটি হয়, যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে তিনটা পার্টিকেল কিন্তু ইতিমধ্যে জানলাম, তিনটা পার্টিকেল কিন্তু আমরা পড়ছি। তাহলে প্রথমত আমরা যে 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 পার্টিকেলটা পড়ছি, এক নম্বরে যে পার্টিকেলটা পড়ছি, এটা হচ্ছে কি, ওয়া পার্টিকেল। এটা হচ্ছে লেসন চ্যাপ্টার, একদম ফার্স্টে আমি এটা রিক্যাপ করতেছি। ওয়া পার্টিকেল এগুলো আপনারা একটা খাতায় নোটে লিখে রাখবেন, কারণ প্রথম তো আপনার মনে রাখতে সুবিধা হবে কয়টা পার্টিকেল, কি কি অর্থ, কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা আপনার পার্ট বাই পার্ট লিখে রাখলে পড়তে সুবিধা হবে, আমার আমার এরকমটা মনে হয়েছে। তাহলে ওয়া পার্টিকেল, মো পার্টিকেল এবং তিন নম্বরে যেটা রয়েছে
সেটা হচ্ছে নো পার্টিকেল। আর 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 একটা শিখছি, সেটা হচ্ছে প্রশ্ন কিভাবে করে, দেশকা, দেশ, দেশকা, কা দিয়ে হচ্ছে প্রশ্ন করে। আর এই আজকের লেসনে মূলত যেহেতু একদম শুরুতে শুরুতে ছোট ছোট বিষয় দিয়ে শুরু করি, তো বইটাই শুরু হয়েছে একদম ছোট ছোট এই 3টা পার্টিকেল নিয়েই মূলত একটা লেসন শুরু হয়েছে। তো ওয়া পার্টিকেলের অর্থ হচ্ছে হই বা হয়, ইত্যাদি ইত্যাদি, যেখানে যেটা ব্যবহার হয় সেখানে সেটা ব্যবহার করতে হবে। মো পার্টিকেলের অর্থ হচ্ছে ও, আর নো পার্টিকেলের অর্থ হচ্ছে র। আর দেশকা তো দেশকা, দেশকা দিয়ে তো প্রশ্ন করে। তো এই ছিল আজকের লেসন 1 এর ক্লাসটি। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমার এই, যেহেতু আমি আপনাদের জন্য অনেকটা পরিশ্রম করি, যতটুকু করি একটু চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু বোঝানোর চেষ্টা করি। তো পরবর্তী ক্লাস পেতে হলে আপনাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং লাইক করবেন কিনা করবেন না সেটা হচ্ছে আপনার একান্তই মর্জি। তো আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি হবে বলেন তো, আপনার পরবর্তীতে, সেটা আমি কেন লিখতেছি, পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবো আপনি সাথে সাথে কিন্তু আপনি আপনার কাছে চলে যাবে, এবং নোটিফিকেশন যে বেল আইকনটি রয়েছে ওইটি যদি আপনি অন রাখেন তাহলে কিন্তু আপনার কাছে ভিডিওটি চলে যাবে। তো আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।